সংসদে মেপে পা ফেলছে কেন্দ্রীয় সরকার, বিরোধীদের শিবিরে ভাঙন ধরেছে। সেই সুযোগ নিয়েই গুরুত্বপূর্ণ একাধিক বিল পাশ করানোর পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। এর মধ্যে যে বিল নিয়ে এখন তুমুল আলোচনা তা হলো বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন। তবে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন সংশোধনী বিল পাশ করানো নিয়ে অহেতুক তাড়াহুড়ো করতে চাইছে না কেন্দ্র। বিরোধীদের প্রবল আপত্তি এবং আন্তর্জাতিক মহলে একাধিক দেশ বিলটি নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে একাধিক ধর্মীয় সংগঠনও। সূত্রের খবর, সব দিক বিবেচনা করে পাশ করানোর মতো যথেষ্ট সংখ্যাবল থাকলেও বিদেশি অনুদান আইন সংশোধনী বিলটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠাতে রাজি মোদী সরকার। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই দাবি। সব মিলিয়ে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিলের প্রতি সম্ভাব্য সমর্থনের অঙ্ক কষেই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট নিয়ে মেপে পা ফেলছে মোদী সরকার। এবছর 25শে মার্চ সংসদে বিলটি পেশ হলেও সেটি নিয়ে এখনো কোনো রকম আলোচনা হয়নি। আসলে বিলটি সংসদে পেশ হওয়ার পর থেকেই সেটির বেশ কয়েকটি ধারা নিয়ে জোরালো আপত্তি তুলেছে বিরোধী দলগুলি। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী কোনো সংস্থা বা ব্যক্তি যদি বিদেশি অনুদান গ্রহণের অনুমতি হারায়, তবে তাদের তৈরি সম্পত্তি স্কুল, হাসপাতাল কিংবা উপাসনালয় একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে চলে যেতে পারে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই প্রক্রিয়াটি হবে প্রায় স্বয়ংক্রিয়, কোনো বিচারকের পর্যালোচনা ছাড়াই। সেটি বিরোধীদের মূল আপত্তির জায়গা। কেন্দ্রের অবশ্য বক্তব্য, দেশের স্বার্থেই এই বিল আনা হয়েছে, যাতে বিদেশি অর্থ ভারতের জঙ্গি তৎপরতা এবং বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে ব্যবহার করা না যায়। জনকল্যাণে বিদেশি অর্থ পেতে সরকার কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে না। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি নিয়ে বিবৃতি দিতে পারেন। গত কয়েকদিন ধরে লাগাতার ক্যাথলিক চার্চ থেকে শুরু করে এর সঙ্গে জড়িত বিভিন্ন অংশীদারীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সব ধর্মীয় সংস্থা বোঝানো হয়েছে এই বিলে আপত্তির কিছু নেই। আমেরিকা এবং জার্মানি সহ যেসব দেশ থেকে এই বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল তাদেরও জবাব দিয়েছে নয়াদিল্লি। তবে শেষমেশ শোনা যাচ্ছে বাদল অধিবেশনে এটি পাশ করানোর জন্য তাড়াহুড়ো করবে না সরকার। বিরোধীরা চাইছিল পুরোপুরি বিলটি প্রত্যাহার করা হোক। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন সংশোধনী বিল 2026 নিয়ে বেঁকে বসেছে মূলত দক্ষিণের রাজনৈতিক দলগুলি। এনসিপি ডিএমকে চড়বে। সূত্রের খবর, ডিএমকে, ওয়াইএসআর কংগ্রেস, শরদ পাওয়ারের এনসিপি এই দলগুলি এফসিআর বিল নিয়ে বেশ চিন্তিত। একই ছবি উত্তর পূর্বে বিজেপি শরিকদের মধ্যেও। তাদের আশঙ্কা, এই বিলের পক্ষে ভোট দিলে ভাঙন ধরতে পারে ভোট ব্যাংকে। সংশোধনীতে যেসব প্রস্তাব রয়েছে সেটা একটু নমনীয় করতে চায় এই দলগুলি, এমনটাই সূত্রের খবর। শরদ পাওয়ারের এনসিপি বলছে সমস্ত দাতাদের সন্দেহ করা উচিত নয়। ডিএমকের মতে এই বিলে সমর্থন করা সম্ভব নয়। সব মিলিয়ে বিরোধী শিবিরের অভিযোগ, এই এফসিআর বিলের মাধ্যমে দেশের সংখ্যালঘুদের নিশানা করছে মোদী সরকার। পুরোপুরি বিলটি প্রত্যাহার করা হোক, কিন্তু সে পথে না হেঁটে মোদী সরকার একটি যৌথ সংসদীয় কমিটি করে, যেখানে বিলটিকে আরও আলোচনার জন্য পাঠাতে পারে। সূত্রের খবর, কংগ্রেস এবং তৃণমূলের মতো দু একটি বিরোধী দল ছাড়া অধিকাংশ দলই সেই প্রস্তাবে রাজিও হয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।